আজকে এই যে সংবাদ সম্মেলনের যে আয়োজন করেছেন আসলে কি বিষয়টা একটু যদি বিস্তারিত বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্ষুদ্র কর্মী। তো আপনাদের সকলের অবগতির জন্য একটা বিষয় আমি নিয়ে ক্লিয়ার করার জন্য এখানে বসছি। বিগত দুদিন যাবৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে একটা অপপ্রচার তৈরি হয়েছে যে আমি নাকি চাঁদাবাজি করছি সিএনজি স্ট্যান্ডে। তো এখানে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট একটা কথা। আমাকে কিছু চক্রমহল আছে যারা উদ্দেশ্য করে একটা ভিত্তিহীন কথা তৈরি করে তাদের ব্যবহার করে সিএনজি চালকদের তাদের ব্যবহার করে আমাকে এখানে প্রতিপন্ন করার জন্য আমাকে এই কাজটা ওনারা করছেন। তো এখানে মূলত বিষয়টা হইতেছে যে আমার নামে যে প্রচারটা করছে যে আমি নাকি চাঁদাবাজি করছি, এখানে আসলে এই বিষয়টা 2 দিন আগের না, বিষয়টা হইতেছে আরো 14 থেকে 15 দিন আগে। এখানে প্রথমত আমি ধানের শীষের ক্যাম্প করতে গেছিলাম। যে লোক আমার নামে যেই ইটা দিছে, ব্লেমটা দিছে যে আমি নাকি চাঁদাবাজি করছি ওনার কাছ থেকে, এই জায়গায় আমি যখন ধানের শীষের ক্যাম্প করতে আসি তখন উনি আমার আগে ক্যাম্প করতে বাধা দিছিল। তখন ওনার সাথে আমার একটা বাকবিতণ্ডা তৈরি হয়েছিল। আমি ওনাকে বলছিলাম যে এখানে তো এটা তো সরকারি জায়গা, আপনাদেরও হক আছে আমাদেরও হক আছে, আপনারা সারা বছর করেন, আমাদের জাস্ট 10 দিনের জন্য সময় দিবেন। ক্যাম্প করার শেষ ক্যাম্প তো উঠে ফেলছি। ব্যবসা বাণিজ্য করে খায়। তো আমি আইসা আমি অর্বক্ষ না আমি দুজনের কথা শুই না, যাকে সমঝোতা কিভাবে করা যায় আমি ওটা করতে এখানে আসছিলাম। তো যখন আমি সমঝোতা করতে আসছি, সিএনজি যারা মুরব্বী আছে তাদের সাথে আমি কথা বলতেছিলাম। আপনারা একটা ভিডিও হয়তো দেখছেন যে আমাকে বলছে যে আমি নাকি চাঁদাবাজি করতে আসছি এখানে। তো যখন আমি কথা বলতেছিলাম, ওই যে লোকটার সাথে আমার বাকবিতণ্ডা হয়েছিল, ওই লোকটাকে দেখলাম যে একা একা উনি মোবাইলটা নিয়ে উনি বলতেছে যে ইমন এখানে চাঁদাবাজি করতেছে। তো উনার এই কথার প্রেক্ষিতে যেমন আমি প্রতিবাদ করছি যে আমি এখানে কই চাঁদাবাজি করতে আসছি, তখন ওনাকে আমি বলছি যে আপনি আমার যে বললেন আমি কোথায় চাঁদাবাজি করতেছি, ওনার এখানে থাপা দিচ্ছে মোবাইল। তো এরপরে ওনাদের ব্যবহার করে সবাই ওই যারা আসছিল ওনারা বললো যে আমি নাকি এখানে চাঁদাবাজি করতে আসছি, এই জন্য ওনারা এই ভিডিওটা ছড়াইছে। মূলত বিষয় হইতেছে যে দোকানটা ও এখানে বসাইছে, ওর দোকানের সাথে ওনারা তো বলছে যে আমি নতুন দোকান বসাই আসছি বা ওনাদের থেকে চাঁদা দাবি করছি। তাহলে এখানে যারা মুরব্বী আছেন বা ওর ওই যে বিগত দিনের দোকানটা চালাইছে, এই দোকানটা যে আমি চাপাইয়া যে ক্যাম্প দিছি, এটা সবাই এখানে অবগত আছে। আপনারা সবার কাছ থেকে স্টেটমেন্ট নেন, জিজ্ঞেস করেন যে ওই দোকানটাকে আমি নতুন বসে দেখেছি না আগের দোকানটা আমি ও বসতে দিয়েছিল, ওরা বসতে দেয় নাই, ওরা বেকার করতেছে, এই জন্য এই জায়গায় দোকানটা বসতে দেওয়া হয়নি। সিএনজি চালকরা যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করলো যে আপনি টাকার বিনিময়ে ওইখানে দোকান বসাতে চাচ্ছেন এবং তাদের কাছে আপনারা চাঁদা চাইছেন, এই বিষয়টা আসলে তাইলে আপনি কি বলতে চান? এই বিষয়টা পুরোই ভিত্তিহীন, এই বিষয়টা ভিত্তিহীন। এখন আমার কথা হইতেছে যদি আমি মিথ্যা বলে থাকি, এখানে যাদের নিয়ে আমি বসছি এখানে সবাই কেউ হয় আমার বাবা, চাচা বা ভাই, সবাই আমার এলাকাবাসী। এখানে আমি কখনো আমার চাঁদা নেওয়ার প্রয়োজন মনে করি না আমি, প্রথমত। দ্বিতীয়ত হইতেছে কেউ চাঁদাবাজি করলে ওইটা আমরা প্রতিরোধ করি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো, কারণ এটা আমার এলাকা। এই জায়গায় আমার চাঁদাবাজি করার কোনো প্রশ্ন ওঠে না। আর আপনাদের যদি কোনো সংখ্যায় থাকে আপনারা এখানে জাস্টিফাই করেন, সবে আছে সবাই জিজ্ঞেস করেন, প্রত্যেকটা দোকানদারের কাছে জিজ্ঞেস করেন যে ইমন কখন এখানে এসে চাঁদাবাজি করছে কিনা, ফার্স্ট। আর দ্বিতীয়ত হইতেছে যে সিএনজি চালক আমাকে ব্লেম করছে, সিএনজি চালকের সাথে যারা ছিল ওখানকার দোকানদার বা এই যে দোকানটা ওনারা বলছে যে আমি নতুন বসাইছি, এই দোকানটা কি নতুন ছিল না এই দোকানটা আগের থেকে কন্টিনিউ করে আসছিল, আমি ক্যাম্প করার সময় ওই দোকানটা চাপাইছিল। এটা আপনারা সত্যতা প্রমাণ করার জন্য ওর সাথে কথা বলতে পারেন বা আশেপাশে যারা আছে সবার সাথে কথা বলতে পারেন। আমরা একটু এই যে এই ফুটপাতে ব্যবসা করে এরকম কাছ থেকে একটু শুনতে চাই। জি জি জি, এখানে টুকটাক সবাই কি কথা বলবো। আমি আরেকটু বলতে চাই, উনি ব্লেম করতেছে যে আমি দোকান বসাতে আসছি নতুন, কিন্তু আমি যদি সত্য ঘটনা উদ্ঘাটন করতে চান আপনাদের আমি বলি দোকান তো আমি উঠাই নাই, ওর দোকানটা যেহেতু আগে ছিল এখানে, তাহলে ওর দোকানটা চাপে যখন আমি ক্যাম্প করা হয়েছে, তো ক্যাম্প যখন ভেঙে ফেলা হয়েছে
ওর দোকান তো ও আসবে, ওর জায়গাটা তো ওরা দখল করে সিএনজি বসেছে এখানে। বিষয়টা হয়েছে এরকম না, এখানে আমি তো আর করি নাই। এখন আরেকটা বিষয় ওনারা বলছেন, যেখানে ফুটবল সমর্থক ও ফুটবল করছে, জন্য ওকে দোকান দেওয়া হবে না, ও ওখানে দোকান চালাতে পারবো না, ওকে হুমকি ধুমকি দেওয়া হয়েছে। তো আমার কথা হইতেছে, আমি ধানের শেষে নির্বাচন করছি, ওরা ফুটবলের নির্বাচন করছে। এই আমার গ্রামবাসী যারা, এখানে ফুটবল আর ধানের বলতে কোনো বিষয় না। এখানে ওরা দোকানদারি করে, যার যার রিজিক আছে, যে যার জীবিকা নির্বাহ করে। এখানে ফুটবল বা ধান এই সমস্ত রাজনৈতিক কথাই না, এখানে এই এই বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো প্রয়োজন আমি মনে করি না, কিন্তু যে ওনারা করতেছেন। আচ্ছা, আমার না যে ওরে ওই তো বিক্রি মাইকার কথা বললেন সুন্দর মতো। ওইখানে স্ট্রিট ফুডের দোকানটা আপনার ছিল না? আচ্ছা, একটু আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সিএনজি চালকরা বলতেছে যে এখানে প্রায় 30-40 হাজার টাকার বিনিময়ে ওইখানে নতুন করে এই যে স্ট্রিট ফুডের দোকান বসাইতে যাচ্ছে। ইমন স্ট্রিট ফুডের দোকান বসাইতে যেতেছে এবং সিএনজি স্ট্যান্ড অফ করে দিতে যেতেছে। ঘটনাটা কতটুকু সত্য? ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যা। বিষয়টা যদি বলতে চাই তাহলে একটু শুরু থেকে বলতে হয় যে আপনার হচ্ছে এই দোকানটা বিগত আমরা 1 বছর যাবত এই জুসের দোকানটা চালাচ্ছি। এটা শুধু এখানকার মানুষ না, বাইরের মানুষ, আমার মনে হয় যে শিবাপাড়া আশেপাশে সবাই এটা জানে যে এটা বিগত 1 বছর যাবত দোকানটা চালাচ্ছি। ইলেকশনের আগ দিয়ে ইমন ভাই বললো যে ভাইয়া আমার তো ক্যাম্প করতে হইব, আমার একটু জায়গা প্রয়োজন, তো তোমার দোকানটা যে জায়গায় আছে যদি এটা একটু সাইড করে সহায় দাও, আমি ক্যাম্পটা সুন্দরভাবে করতে পারি। আমরা দোকানটা সাথে সাথে কোনো কথা ছাড়া আমরা সহায় দিচ্ছি। তো যখন নাকি আমাদের ইলেকশন শেষ 2-3 দিন পরে আমরা আসছি, আরেকটা ঘটনা মাঝে ঘটে গেছে। সেটা যে এই যে একটা লোক, ওনার নামটা আমি জানি না, উনি, হ্যাঁ ওনার নাম হাবিব। আচ্ছা, উনি ইলেকশনের দিন রাতে রেজাল্ট পাওয়ার আগে আমার ফোন দিছে, দিয়ে বলতেছে তোমাদের দোকানটা শিবাই পারে না? বলছি জি ভাই। এই দোকানটা এখান থেকে সরাই ফেলো, নয়তো দোকান ভাঙে ফেলবো, দোকান নিয়ে যাবো, এরকম হুমকি দেওয়া হয়েছে। আমরা পরবর্তীতে শিবাপাড়ার ভাই ব্রাদার আছে বলে জানাইছি, ভাই আমাদের তো এখান থেকে এরকম হুমকি দেওয়া হইতেছে। ওরা বলছে তুমি এখন টেনশন করো না, আমরা এখানে আসি। তো তার 2 দিন পরে আমরা আসছি এখানে দোকানটা আগের জায়গায় নেওয়ার জন্য। যখন আসছি তখন ওইখানকার 2-4 জন সিএনজি ড্রাইভার একসাথে আসছে, আইসে শুরুতে বলতেছে কোনো কথা নাই, দোকান এখান থেকে নিয়ে যাও, এখানে কেউ দোকান দিতে দেওয়া হইব না, এখানে কোনো ফুটের দোকান রাখতে দিব না, সব এখান থেকে নিয়ে যাও, এরকম ভাবে বলা হয়েছে। পরে বলছি যে কাকা আপনি রাগারাগি করতেছেন কেন? আমাদের দোকান কেটে আমি নতুন বসাইতে আসছি, আমার দোকান তো এখানে আগে থেকে ছিল, আমি আমার আগের জায়গায় দোকান বসাতে চেয়েছি, আপনি বাধা দিতেছেন কেন? কারণ আমি কেউ চিনি না, এখানে কোনো দোকান বসতে দেওয়া হইব না। এটা বলার পরে তারপরে ইমন ভাইয়ের কাছে গেলাম যে ভাই আপনি তো দোকানটা সরাইলেন, আমি সাইড করে দিলাম, এখন আমার জায়গায় আমি দোকান দিতে দেওয়া হইতেছে না। এটা জানানোর পরে পরে ভাই আসছে, কারণ উনি তো একটা দায়িত্বের মধ্যে আছে, যেহেতু উনি সরাইছে ওনার একটা দায়িত্ব আমার দোকানটা আগের জায়গায় বুঝিয়ে দিব। তো ভাই আসছে, আসার পর ওনার সাথে কথা বলছে, ওনারা কোনো কথাই শুনে না, ওনারা আরো রাগারাগি, এমন কেমন এভাবে বলছে যে চ্যালেঞ্জ করো, এভাবে বলছে। না আমি বলছি কাকা চ্যালেঞ্জের কিছু না, আমার দোকানটা তো আমার জায়গায়, আমার বুঝতে দিবেন, এখানে আমার তো রিজিকের একটা মাধ্যম, আপনারা যেমন গাড়িটা আপনার রিজিক, আমার দোকানটা দিয়ে আমার 3টা ফ্যামিলি রিজিক, এটা আপনার বুঝতে হইব। এরা কোনো কথাই মানতে রাজি না, এখানে দোকান বসতে দিব না, এগুলো নিয়ে এরকম অনেক ঝামেলা হয়েছে। আর এই যে চাঁদার যে বিষয়টা, 5 তারিখের পরে শিবাপাড়া 1 টাকা কেউ চাঁদা দেয় না, কোনো দোকানদার বলতে পারবো না যে 1 টাকা এখান থেকে চাঁদা নেওয়া হয়েছে। সবাই আমরা ফ্যামিলির মতো মিলামিশা হাসি খুশিতে আমরা এখানে কাজ করতেছি, কোনো ঝামেলা নেই। ওনারা এখানে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করতেছে না, ওনাদের যদি জিজ্ঞাসা করেন বলতে পারবো না যে ওনাদের সাথে আমাদের সাথে কোনো ঝামেলা হয়েছে, এতদিন যাবত দোকানদারি করতেছি। না না না, কিছুই হয় নাই। এখানকার ম্যাক্সিমাম সবাই ওনারা আমার এলাকাবাসী, এখানে ওনারা ব্যবসা করে খায়। ওই বাজে এনে জীবনে তো জীবনে আইয়া জীবনে কোনোদিন চাঁদা চায় না, উল্টা আমাকে হেল্প করে কেউ চাঁদা চাই চাঁদা তো করে দেয়। আচ্ছা মুরব্বি, আপনার কাছে একটু জানতে চাই যে এইখানে যে সিএনজি মালিকরা, সিএনজি চালক যারা আছে, এরা 2 দিন আগে অভিযোগ করছে যে এখানে এই যে যারা ফুটে ব্যবসা করে তারা বিভিন্ন ভাবে চাঁদা দিচ্ছে, হ্যাঁ চাঁদা দেওয়া হচ্ছে। এই বিষয়টা আসলে আপনি একটু ক্লিয়ারলি বলেন তো আসলে কি ঘটনাটা?
যেদিন সিএনজি ওয়ালারা আপনারা এই যে চ্যানেলে বললো ওই সময় আমিও ছিলাম। আমি তখন বলছিলাম যে ইমনের নাম যে তোমরা মিথ্যা কথা বলতেছে, উয়ে চাঁদা কার কাছে চাইছে তুমি বলো দেখি। বলতে গেলাম পারে না, এই কারণে আমার ওই লাইভে কলম কথাগুলো বলে নাই, আমি উঠাই নাই। কি কারণে উঠাই নাই? কারণ আমি সত্য কথাগুলো বলছিলাম যে ইমান হচ্ছে আমাদের গ্রামের ছেলে, আমাদের গ্রামে আপনার ছোট থেকে অনেক বড় হইতে দেখছি, আজ পর্যন্ত বেদবি করতে দেই না। ও চাঁদাটা কিভাবে চাইলো, কার কাছে চাইলো, এই জিনিসগুলো আমি বলছিলাম। কিন্তু আপনারা সাংবাদিক ভাই ওই কথাগুলো আর উল্লেখ করেন নাই, অন্য কিছু আপনারা বলে গেছেন, ওখানে শুনছে কিন্তু আমার কথাগুলো বল নাই। এক কথা বল, কিন্তু আমার কথাগুলো শুনে নাই। কিন্তু এখানে যে জায়গায় সবাই গরিবরা কাজ করে খাইতেছে, এর ভিতরে আমিও একজন গরিব। কারণ সবাই সুন্দরভাবে কাজ করতেছে। এই নির্বাচনের ভিতরে যে ফুটবল আর ধান নির্বাচন হয়েছে, কেউ কারণে একটা আসরও দেওয়া হয় নাই, কোন ঝগড়া বিবাদ কিচ্ছু হয় নাই। আর ইমন তো মনে করেন ধানের মার্কেট নিয়ে ক্যাম্প করছে, ওর এটা দায়িত্ব ছিল, রতন সাহেব ওর দায়িত্ব দিছিল, এই কারণে এটা পালন করছে। কিন্তু তার জন্য যে চাঁদাবাজ অপরাধ করছে, কেউই পরবার দিতে পারবো না। এই সীমাপাড়ার ভিতরে কেউই মিথ্যা কথা বলতে পারবো না, কারণ কেউ কাছে 10 পয়সা চাও নাই। তো এখন ওদের কত হলো, একটা সিএনজি ওদের এখানে রাখা, ওরা খেপ টানে, ওরা 2-3টা করে সিএনজি রাখে, ওখানে বইরে পরে ওরা জায়গা। কিন্তু ওরা অনেক উৎপাদ শুরু করেছে যে ওই সিএনজি পুরা জায়গাটা ওরা দল করতে চাইতেছে। এই কারণে পরিকল্পনা উল্টো পাল্টা করতেছে, ইমনের নামে চাঁদাবাজি শুরু করছে, নানান ধরনের কথাবার্তা এটা তৈরি করতেছে। তাহলে কি আর বাপের ঘরে বাপ আছে শিবেপাড়া, হ্যাঁ এই ফুটটারে তস করে দিব, বরং যে গরিবের পেটে লাথি দেওয়া হবে। এটাই হলো মেনই। এটা ইমনের কারণে এলাকায় কেউ ঢুকতে পারতেছে না, কে লেখা জানে চাঁদাবাজ করে কাম হইব না। আর ফুটপাতের ভিতরে কোনো চাঁদাবাজ হয় না। আর যার নামে বলছে হ্যাঁ তো মনে করে আমরা ছোট, আমার দেখলে তোমার ডরায়, চোখ দিয়ে চাইলে তুই অন্য জায়গা, কারণ আর তো অভাবের করে না, কেন চাঁদাবাজি করবো? আর এইটা কেন উল্লেখ করলো? এটা তো একটা মিথ্যা বানোয়াট, এই কথাটা কেন উচ্চারণ করলো? এই ইমনের জিনিস হইলো, ইমনে তো গরিব করে সন্তান না, আর আমাকে ছোট থেকে বড় হয়েছে, তো আমাকে দিকে তাকাই দিলে আর ভয় করবো। কিন্তু একটা উচ্চ কথা বলে শুরু করে আমরা একটু আরেকজনের কথা শুনতে চাই। না দিতে পারেন। কথা কবি তাদের আধিপত্য বিস্তার করে সিএনজি স্টার জায়গায় দিয়ে 2 পয়সা খাইতে চায়, ঘুরে থেকে কোনো কিছু খাইতে পারে না। না আমি আরে অন্য কথা কই দিয়েছে তো। ভাই একটু আপনার কাছে জানতে চাই যে সিপাহীপাড়া যে এই যে মূল জায়গাটা, এখানে সরকারি জায়গায় অনেকে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসছে, এখানে চাঁদার কথা উঠছে যে এখান থেকে চাঁদা উঠানো হয়, নিয়মিত চাঁদা উঠানো হয়, এবং বিভিন্ন দোকান থেকে যখন দোকান স্থাপন করা হয় সেখানে তখন প্রায় 20-30 হাজার টাকা দিয়ে এখানে দোকান বসাইতে হয়। এই বিষয়টা আপনি আসলে কিভাবে বলবেন, এবং এই যে একজনের বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে সেই বিষয়টা কিভাবে বলবেন? আসসালামু আলাইকুম। আসলে যেই ভিত্তিহীন কথা এই জায়গায় উঠাইছে, এটা আপনার 5 তারিখের আগে এরকম ব্যবস্থা ছিল, হয়তো বা 5 তারিখের পরে এরকম হয়েছে, কিন্তু এই বিগত এই নির্বাচনের পরে 12 তারিখের পরে এই সিপাহীপাড়াতে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে কেউ আইসে এই জায়গার মধ্যে না দলের নাম ভাঙাইয়া এই জায়গার মধ্যে আপনার 20,000-30,000 টাকা যারা হয়, যেটা ওরা বলছে যে একটা ফুট বসাই এই জায়গার থেকে কালেকশন করে নেয়, এরকম কোনো ঘটনা নাই। আসলে মূল ঝামেলাটা হইতেছে গিয়া ওই যে ইমন বললো আপনার ক্যাম্প বসানোর সময় হয়েছে, তো ওদের ওই জায়গার মধ্যে ক্যাম্প বসানোর পরে সবাই চাপায় দেওয়ার পরে ওরা যে একটা স্পেস দেওয়া হয়েছিল, ওই স্পেসটা ওরা স্থায়ীভাবে দখল করতে চাইতেছে। ওরা এই জায়গার মধ্যে আর কি ওরা আসলে আসতে দিব না। আর দ্বিতীয়ত হইতেছে ঝামেলা হয়েছে, যেমন আপনারা দেখবেন এই সিপাহীপাড়াতে একটা যানজটের মূল কারণ হইতেছে গিয়া এই অটো মিশুক গাড়িগুলা আর এই সিএনজি গুলা। এরা সিএনজি এই জায়গার মধ্যে স্ট্যান্ড করার কারণে ওরা স্ট্যান্ডে গাড়িগুলা রাখে, আর রাস্তার মধ্যে গাড়িগুলা রাখা ওরা প্যাসেঞ্জার ভরে, যার কারণে আপনার গাড়িগুলো এই দিক দিয়ে আইসা এই জায়গাতে একটা বিরাট বড় যানজটের সৃষ্টি হয়। তো
তো এই ব্যাপারটা নিয়ে আমরা কিছুদিন আগে ওদের সাথে বলছি যে তোমরা গাড়িগুলি ভিতরের দিকে রাখো, রাস্তায় রাখো না। ওরা তখন আমাদের সাথে একটা মানে উত্তেজিতমূলক আচরণ করছে যে আমরা গাড়ি এই জায়গায় না রাখলে আমরা কোন জায়গায় রেখে এই করবো, আমাদের এই জায়গায় স্থান, এই জায়গায় গাড়ি রেখে আমরা করবো। তো এরকম বাকবিতণ্ডা এই এক পর্যায়ে ওরা ওই সমঝোতার মাধ্যমে যখন আমরা এই যে ওই ফুটটা বসাইতে গেছি, আপনার যে যারটা আগে ছিল ওই জায়গার মধ্যে বসুক, ওরা ওইটারে একটা প্রোপাগান্ডা ছড়াইয়া এই জায়গার মধ্যে একটা কুচক্র মহলের সাথে আতাত করে ওরা এই জায়গার ভিতরে একটা অপপ্রচার চালাইয়া ইমনের নাম নষ্ট করার জন্য, এদিকে যারা নাকি আপনার ওই মানুষের সাথে মিলামিশা কাজ করতে যায় তাদেরকে একটা ঝামেলায় ফালানোর জন্য ওরা এরকম একটা নিউজ করছে। আসলে এরকম কোনো ভিত্তিহীন কোনো ঘটনা এরকম ঘটে নাই। আর আশেপাশের কেউ এটা বলতেও পারবো না যে ইমন কোনো সময় কারো কাছ থেকে 10 টাকা চাঁদা চাইছে। এই কথার কারণে গরিবের রিজিক নষ্ট হয়ে যাবে না। হুমকি ধামকি বলতে গেলে আসলে ওরা ওইরকম কোনো হুমকি ধামকি এরকম না, ওই যে নিউজ করছে এক এক ইয়ের মাধ্যমে আর বলছে আমরা এটা শেষ পর্যন্ত দেখে নিমু, এটা কি হয় ঠিক আছে, আমরা এক লগে আছি, আমরা এটা খেলা খেলে দিমু ফুটের এই জায়গার মধ্যে। আমরা নিরাপত্তাহীনতায় বলতে গেলে এখন ওরা রাস্তাঘাটে গাড়ি গুড়ি চালায়, যদি আমাদের একটা তো আশঙ্কাজনক অবস্থায় আছে, এই যে এদিকে দোকানদার যারা আছে ওদের বিরুদ্ধে প্রতিবাদ করলে ওরা স্থানীয় কিছু ড্রাইভার আছে, ওই স্থানীয় লোকজন নিয়ে আইসা ওরা এই জায়গার ভিতরে মানুষের হুমকি তুমকি দেয়। তো এইরকম আর কি একটু সমস্যা চলতেছে। এখন আপনাদের সংবাদকর্মীদের উদ্দেশ্যে আমার একটাই কথা, এখানে একটা মহল আছে, কুচক্র মহল, যারা নাকি এখন আমি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য হলেও আমাকে নিয়ে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইছে। এখন আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, আপনারা যেটা সত্য সঠিক যেটা হয়েছে ওইটা আপনারা উদ্ঘাটন করবেন। আপনাদের সাংবাদিকদের কাছে আমার এটাই চাওয়া। আমরা আপনাদেরকে একটু বলে রাখি, অর্থাৎ যেখানে অনিয়ম সেখানে সাংবাদিকরা জি থাকবে। জি জি আপনাদের প্রতি আমার জি 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 আপনাদের প্রতি যদি কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে বা জি। চাঁদাবাজির এরকম কোনো তথ্য আমরা পাই, জি। তাহলে কিন্তু আমরা অবশ্যই সাথে সাথে আমরা আপনাদের ইনভাইট করবো যে এখানে আসবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।